যে দুঃখিত, একটা ফোন আসছিল। আচ্ছা, হঠাৎ খুব হাঁচি হয় এবং নাক দিয়ে পাতলা জলের মতো সর্দি হতে থাকে এবং নাক জ্বালা করে। হঠাৎ সর্দি বন্ধ হয়ে শ্বাসকষ্ট দেখা দেয় এবং কাশি হয়। কাশি ও শ্বাসকষ্ট রাতের দিকে বাড়ে। শ্বাসকষ্টের জন্য ও কাশির জন্য রাত্রে শোয়া যায় না। উঠে বসে থাকলে একটু আরাম হয়। নিঃশ্বাস ও প্রশ্বাসের সাথে বুকে সাঁই বা ঘড়ঘড় আওয়াজ হয়। এক্ষেত্রে আমাদের ঔষধ হচ্ছে আর্সেনিক আয়োড। এরপরে 5 নম্বর দেখেন, 5 নম্বর আমাদের ঔষধ হচ্ছে স্পঞ্জিয়া টোস্টা। খুব শুষ্ক ধরনের কাশি হয়, কিন্তু কাশির সাথে কোনো কফ বের হয় না। কাশির সাথে খুব শ্বাসকষ্ট হয়, শুলে শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। গরম জিনিস খেলে কাশি কম হয়। ঠান্ডা খেলে, মিষ্টি জাতীয় খাবার খেলে, শুলে ও ঠান্ডা হাওয়া লাগলে কাশি বৃদ্ধি পায়। মনে হয় সমস্ত গলা বুক শুকিয়ে যাচ্ছে এবং অনেক সময় নিঃশ্বাস ও প্রশ্বাসের সময় শুষ্ক ধরনের শোষ আওয়াজ হয়। অনেক সময় শ্বাসকষ্ট হয়ে হঠাৎ ঘুম ভেঙে যায়। মনে হয় শ্বাস টানতে পারবে না বা শ্বাসে স্পঞ্জের মধ্য দিয়ে শ্বাস নিতে চাচ্ছে, এরকম একটা অনুভূতি হয়। আমরা জানি কি স্পঞ্জিয়ার বুকের মধ্যে করাত দিয়ে কাঠ চেরার মতো শব্দ হয়। এই একটা লক্ষণ দেখেই আমরা স্পঞ্জিয়াকে চিনতে পারি। এরপরে 6 নম্বর ওষুধ হচ্ছে সর্দির জন্য নাক খুব বন্ধ হয়ে থাকে, কিন্তু নাক দিয়ে কোনো সর্দি বের হয় না। নাক বন্ধের জন্য শ্বাস নিতে ও খেতে কষ্ট হয়। অনেক সময় মাঝরাতে হঠাৎ শ্বাসকষ্টের জন্য ঘুম ভেঙে যায়। শ্বাসকষ্টের জন্য অনেক সময় মুখ ও ঠোঁট নীল বর্ণ হয়ে যায়। শ্বাস নিতে পারে কিন্তু শ্বাস ছাড়তে পারে না। শ্বাসকষ্টের জন্য বসে থাকলে আরাম হয় এবং শোবার পরে কষ্ট বাড়ে। মাঝরাতে কাশি বৃদ্ধি পায় এবং নিঃশ্বাস ছাড়তে কষ্ট হয়। এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে স্যাম্বুকাস নায়াগ্রা। সাধারণত শিশুদের ক্ষেত্রে এই ওষুধটা বেশি ব্যবহার হয়। রাত্রিবেলাতে সর্দির জন্য নাক বন্ধ হয়ে থাকে, কিন্তু নাক দিয়ে কোনো সর্দি বের হয় না। নাক বন্ধের জন্য শ্বাস নিতে ও খেতে কষ্ট হয়। শুলে পারে কষ্ট বাড়ে, উঠে বসে থাকলে কষ্টের আরাম হয়। এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে স্যাম্বুকাস নায়াগ্রা। 7 নম্বর আমাদের ক্যালিকার। এই ক্যালিকার ভোর 3-4টের সময় শ্বাসকষ্ট হয় এবং কাশি দেখা দেয়। শ্বাসকষ্টের জন্য উঠে বসে থাকতে হয় এবং সামনের দিকে ঝুঁকে থাকতে হয়, তবে একটু আরাম হয়। শুয়ে থাকলে কষ্ট বেশি হয়। কাশির সাথে সাদা কফ বের হয়। এক্ষেত্রে আমাদের ওষুধ হলো ক্যালিকার। ক্যালিকার আমরা জানি কি ভোর 3-4টার দিকে শ্বাসকষ্ট হয় এবং কাশি শুরু হয়। শ্বাসকষ্টের জন্য উঠে বসে থাকতে হয় এবং সামনের দিকে ঝুঁকে থাকতে হয়, তবে একটু আরাম হয়। শুয়ে থাকলে কষ্ট বেশি হয়। কাশির সাথে সাদা কফ বের হয়। তাহলে আমাদের ওষুধ হচ্ছে ক্যালিকার। এরপরে 8 নম্বর আমাদের ওষুধ হচ্ছে ইপিকাক। আমরা জানি কি ইপিকাকের জিহ্বাটা পরিষ্কার, যেন মনে হয় বার্নিশ করা, চকচকে, এবং তার সাথে পিপাসা কম থাকে, অর্থাৎ পিপাসা থাকে না। তার সাথে এই রোগীর যে কোনো রোগের সাথে দেখবেন যে বমি বা বমি বমি ভাব থাকে। যে কোনো রোগের সাথে তার বমি ও বমি বমি ভাব দেখা যায়। বুকে কফ বসে গিয়ে ঘড় ঘড় আওয়াজ হয় এবং শ্বাসকষ্ট হয়। কাশির সময় কাশতে কাশতে বমি হয় এবং বমির পরও সব সময় বমি বমি ভাব থাকে। এটা একটা পিকিউলার লক্ষণ এই ইপিকাকের, যে বমি হওয়ার পরও তার বমি বমি ভাবটা যায় না। কিন্তু অন্যান্য মেডিসিনে আছে বমি হয়ে গেলে আরাম বোধ করে, কিন্তু ইপিকাকে বমি যতই হোক তারপরও তার বমি বমি ভাবটা থাকে এবং এতে কোনো আরাম হয় না। হাঁটা চলা করলে শ্বাসকষ্ট বাড়ে। সাধারণত জল পিপাসা লাগে না এবং জিহ্বা পরিষ্কার থাকে। প্রচণ্ড কাশি হলে কাশির সাথে নাক ও মুখ থেকে রক্ত বের হয়। শ্বাসকষ্ট হলে শিশু নীলবর্ণ ধারণ করে এবং শক্ত হয়ে যায়। এরপরে আমাদের 9 নম্বর ওষুধ হচ্ছে ন্যাট্রাম সালফ। বর্ষাকালে বা ভিজে হাওয়াতে ঠান্ডা লেগে কফ বুকে বসে গিয়ে শ্বাসকষ্ট হয়। কফ বুকে ঘড় ঘড় করে। শ্বাসকষ্ট সাধারণত সকাল 4-5টার সময় হয়।
কাশির সময় প্রচুর হলদেটে সবুজ কফ বের হয়। শ্বাসকষ্টের জন্য উঠে বসলে একটু আরাম হয়। অনেক সময় বুকে ব্যথার জন্য কাশির সময় বুক চেপে ধরতে হয়। চর্মরোগ বসে গিয়ে হাঁপানি দেখা দিতে পারে। হাঁপানি বা শ্বাসকষ্ট শিশুদের পুরাতন আকার ধারণ করে। এক্ষেত্রে ওষুধ হলো ন্যাট্রাম সালফ। এরপর 10 নম্বর মেডিসিন হলো হিপার সালফার। ঠান্ডা লেগে বুকে কফ জমা হয়ে ঘড় ঘড় করে ও শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্টের জন্য উঠে বসতে হয় এবং মাথাটাকে পেছন দিকে হেলিয়ে বা বাঁকিয়ে রাখতে হয়। একটু ঠান্ডা লাগলেই খুব কাশি হয়। শরীরে খুব শীত শীত ভাব লাগে এবং রাত্রের দিকে একটু জ্বর জ্বর ভাব অনুভূত হয়। ঘন সাদা বা পাকা হলুদ কফ বের হয়। অনেক সময় চর্মরোগ বসে গিয়ে হাঁপানি হয়। গরম ঘরে আরাম হয়। অনেক সময় বুকে কফ জমে রাত্রে অল্প অল্প জ্বর ও শ্বাসকষ্ট হয়। বুকে কফ ঘড়ঘড় করে। তাহলে আমরা দেখলাম যে ন্যাট্রাম সালফ এটা হচ্ছে বর্ষাকালে বা ভিজে হাওয়াতে ঠান্ডা লেগে এদের কফগুলো বুকে বসে যায় এবং শ্বাসকষ্ট দেখা দেয়, ঘড়ঘড় করে, এবং এদের ডিসচার্জগুলো পাকা হলুদ বর্ণের এবং সবুজ ভাব থাকে। আর হিপার সালফেরও কিন্তু আপনার এই কফ বুকে বসে যায় এবং ঘড়ঘড় করে সাঁই সাঁই শব্দ শ্বাসকষ্ট হয় এবং এর ডিসচার্জগুলো কিন্তু ঘন পাকা হলুদ বর্ণের হয়ে থাকে, ঘন সাদা বা পাকা হলুদ বর্ণের হয়ে থাকে। অনেক সময় চর্মরোগ বসে গিয়ে হাঁপানি দেখা দেয়। আর গরম ঘরে এদের আরাম হয় আর রাত্রিতে একটু অল্প অল্প জ্বর জ্বর ভাব থাকে। এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে হিপার সালফার। 11 নম্বর দেখেন ব্যাসিলিনাম। পুরাতন হাঁপানিতে যাদের শরীরে শীতভাব বেশি এবং একটুতেই ঠান্ডা লাগার ধাত, ঠান্ডা লেগে হাঁচি সর্দি কাশি ও শ্বাসকষ্ট বা হাঁপানি হয়, কিন্তু রোগী হতে হবে শীতকাতর। এক্ষেত্রে আমাদের ঔষধ হবে ব্যাসিলিনাম। আর যাদের পারিবারিক ইতিহাসে হাঁপানি, টিবি, ব্রঙ্কাইটিস ইত্যাদি পাওয়া যায়, হাঁপানি, টিবি, ব্রঙ্কাইটিস ইত্যাদি ক্ষয়দোষের পরিচয় পাওয়া যায় এবং রোগীটা গরম কাতর হয়ে থাকে, সেক্ষেত্রে ওষুধ হবে টিউবারকুলিনাম, বোভিনাম। একই লক্ষণে যদি ফ্যামিলি হিস্ট্রিতে আমরা পাই যে তাদের হাঁপানি আছে, টিবি আছে, ব্রঙ্কাইটিস আছে, সেক্ষেত্রে আমাদের ওষুধ হবে টিউবারকুলিনাম এবং রোগী সাধারণত গরম কাতর হয়ে থাকে। আর শীতকাতর রোগীর ক্ষেত্রে ব্যাসিলিনাম। এরপরে দেখেন আমাদের ওষুধ হচ্ছে সরিনাম। একজিমা বা অন্যান্য চর্মরোগ বসে গিয়ে শ্বাসকষ্ট বা হাঁপানি হয়। শ্বাসকষ্ট ঠান্ডা হাওয়ায় বা খোলা হাওয়ায় বৃদ্ধি পায় এবং উঠে বসলে বৃদ্ধি পায়। শুয়ে হাত দুটি দূরে টান করে রাখলে শ্বাসকষ্ট কম হয়। শুয়ে হাত দুটি দূরে টান করে রাখলে শ্বাসকষ্ট কম মনে হয়। বদ্ধ ঘরে বা গরম ঘরে আরাম হয়। শীতকাতরে বা শরীরে শীতভাব বেশি, শীতকালে বেশি হয়। অনেকক্ষণ ধরে কাশতে কাশতে তবে কফ ওঠে, একটুতেই ঠান্ডা লাগার ধাত। তাহলে একজিমা বা অন্যান্য চর্মরোগ বসে গিয়ে শ্বাসকষ্ট বা হাঁপানি দেখা দেয় সরিনামের। শ্বাসকষ্ট ঠান্ডা হাওয়ায় বা খোলা হাওয়ায় বৃদ্ধি পায় এবং উঠে বসলে বৃদ্ধি পায়। শুয়ে হাত দুটি দূরে টান করে রাখলে তার আরাম মনে হয়। আর রোগীটা সাধারণত শীতকাতরে হয় বা শরীরে শীতভাব বেশি থাকে, শীতকালে এদের এই হাঁপানিটা বেশি হয়। অনেকক্ষণ ধরে কাশতে কাশতে তবে অল্প একটু কফ ওঠে, একটুতেই ঠান্ডা লাগার ধাত। এক্ষেত্রে ওষুধ আমাদের সরাইনাম। এরপর আমাদের ওষুধ হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস। হাঁপানি থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্টের জন্য হাঁটা চলা বা শুয়ে থাকা যায় না। হাঁপানি থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টের জন্য হাঁটা চলা বা শুয়ে থাকা যায় না। এক্ষেত্রে আমাদের ওষুধ হবে ব্লাটা ওরিয়েন্টালিস মাদার। 10 থেকে 15 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার করে খেলে শ্বাসকষ্ট কমে যায়। এরপরে আমাদের ওষুধ হলো অ্যাসপিডোস্পার্মা। অ্যাসপিডোস্পার্মা মাদার। শ্বাসকষ্ট, পালমোনারি হাইপারটেনশন থেকে খুব শ্বাসকষ্ট হলে আমাদের ওষুধ হচ্ছে অ্যাসপিডোস্পার্মা। এটাও মাদার টিংচার 10 থেকে 20 ফোঁটা
দিনে 3 থেকে 4 বার করে খেলে শ্বাসকষ্ট কমে যায়। তাহলে যখন পালমোনারি হাইপারটেনশন থেকে শ্বাসকষ্ট হবে এবং এর জন্য ওষুধ আমাদের অ্যাসপিডোস্পার্মা মাদার টিংচার, এটা 10 থেকে 20 ফোঁটা দিনে 3 থেকে 4 বার করে খেলে শ্বাসকষ্ট কমে যায়। এরপরে আমাদের ওষুধ দেখেন অ্যাকোনাইট নেপিলাস। শীতকালে হঠাৎ ঠান্ডা হাওয়া লেগে হঠাৎ করেই সর্দি কাশি এবং পরে শ্বাসকষ্ট দেখা দেয়, সঙ্গে অল্প অল্প জ্বর থাকে, সর্দিতে নাক থেকে কাঁচা জল পড়ে ও হাঁচি হয়, সর্দি বসে গিয়ে অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়। এক্ষেত্রে ওষুধ হলো অ্যাকোনাইট। হাঁপানি রোগের ক্ষেত্রে কনস্টিটিউশনাল চিকিৎসাতে বেশি উপকার হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।